আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসলে আমি পিঠা খাচ্ছিলাম। তো পিঠা খেতে খেতে আজকে বাড়ির কথা খুব বেশি মনে হচ্ছে, আমার আম্মার কথা খুব মনে হচ্ছে। তো আসলে বাড়িতে 1 বছর পরে পরে যাওয়া হয়, 1.5 বছর পরে পরে যাওয়া হয়, 6 মাস পরে পরে যাওয়া হয়। 6 মাসে খুব কমই যাওয়া হয়। তো আসলে আমার কথা খুব মনে পড়তেছে, আমাকে খুব মিস করতেছি। কারণ দেশের বাইরে থাকাকালীনও মার হাতের তেমন জিনিস খেতে পারি নাই। আর দেশের বাহির থেকে চট্টগ্রামে আসার পরেও আম্মাও তেমন আসে না বাড়িতে, বিভিন্ন সমস্যার কারণে। শাশুড়িও তেমন আসে না বিভিন্ন সমস্যার কারণে। আর ওনারা এখন, আমার শাশুড়ি মোটামুটি বৃদ্ধ হয়ে গেছে, তো এখন আর তেমন আসে না। তো ওনাদের হাতের খাবারগুলোকে খুব বেশি মিস করি। তো সবচেয়েতে মিস করার কারণ হচ্ছে এটাই যে আমি আসলে এমন একটা মেয়ে যে আমি দেশের বাইরে থাকার জন্য আমি কিন্তু বাবার বাড়িতে তেমন ছিলামও না, যাওয়াও হয়নি। আর মার হাতে, শাশুড়ির হাতের খাবারগুলোও তেমন একটা আমার খাওয়া হয় নাই। তো এখনও বাংলাদেশে আছি, ওই হিসাবেও কিন্তু খাবারগুলো আমি তেমন একটা খেতে পারতেছি না, যদিও বাংলাদেশে আছি। তো আজকে আমি কেউ এটাকে বলে সেই পিঠা, কেউ বলে আপনার এক একজন এক এক নামে ডাকে। যাক, সময় স্বল্পতার কারণে বললাম না। তো আপনাদের কার এলাকায় কী নামে এটাকে ডাকে জানাবেন। তো এটা আমাদের আঞ্চলিক ভাষায় বলে ছড়া পিঠা। ঠিক আছে। তো এই পিঠাটা খাচ্ছি, আমি নিজে বানাইছি। তো আসলে মূলত মা চাচির হাতের বেশি মিস করি আমার দাদিকে, আমার দাদা দাদিকে। কারণ আমি বড় হয়েছি আমার দাদা দাদির কাছে, বড় ফ্যামিলি হওয়ার কারণে দাদা দাদিকে খুব মিস করি। তখন মা তেমন একটা সময় দিতে পারে নাই ফ্যামিলির কাজের কারণে। আমি দাদা দাদির কাছেই ছিলাম, বড় হয়েছি, ফ্যামিলির বড় নাতনি। ওই হিসেবে কিন্তু ফ্যামিলিতে আমার ওইভাবে বেড়ে ওঠা। তো আলহামদুলিল্লাহ। তো আজকে সেই সব আপুদের উদ্দেশ্যে আজকে আমি কিছু কথা বলতে চাই। দেখেন আপুরা, আসলে আমরা বিয়ের পরে এমন একটা জায়গায় চলে যাই, এখানে আসলে আমাদের কোনো স্বাধীনতা থাকে না, আমাদের কোনো প্রাধান্য থাকে না। আমরা শ্বশুরবাড়িতে যেভাবে বলে, হাজব্যান্ড যেভাবে বলে, ওইভাবেই কিন্তু আমাদেরকে থাকতে হয়। তো আমরা আমাদের জায়গা থেকে ডিএক্সএনে যদি আমরা থাকি, তাহলে কিন্তু সেখান থেকে আমরা নিজের একটা জায়গা কিন্তু আমরা তৈরি করতে পারবো, নিজের একটা পর্যায়ে আমরা যেতে পারবো। তো আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই চেষ্টা করব ডিএক্সএনে যুক্ত হওয়ার জন্য। যারা এখন পর্যন্ত যুক্ত হননি, আপনারা প্রত্যেকে ডিএক্সএনে যুক্ত হয়ে যাবেন। ডিএক্সএনে যুক্ত হলে আপনি এখান থেকে নিজের স্বাধীনতাও পাবেন, ইনকামও পাবেন, সম্মাননাও পাবেন। আপনি আপনার হাজব্যান্ডকে বলেন বা সন্তানকে বলেন বা সমাজের উন্নয়নমূলক কাজ বলেন, সব কিছুতে কিন্তু আপনার অবদানটা আপনি রাখতে পারবেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও যেন ভালো কিছু করতে পারি। আর আরেকটা কথা আপনাদেরকে বলতে হচ্ছে, আপনারা অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু ভিডিওগুলো শেয়ার করেন না। প্লিজ ভিডিওগুলো শেয়ার করে দিবেন, যাতে আমাদের অন্যান্য আপু এবং ভাইদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছায়। আর এই ভিডিওগুলো যদি অন্য আপু এবং ভাইদের কাছে পৌঁছায়, তাহলে তারাও কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারবে, ডিএক্সএন সম্পর্কে জানতে পারবে, বুঝতে পারবে ডিএক্সএন কি, কেন করবে, ডিএক্সএন অপরচুনিটি কি, ডিএক্সএনের বেনিফিট কি, ডিএক্সএন থেকে ভবিষ্যৎটা কি হবে। এই জিনিসগুলো যখন জানবে, তখন তারাও কিন্তু আমাদের সাথে যুক্ত হবে। তো সবাই সবার জন্য দোয়া করবেন। আর আমরা যারা নারীরা আছি, আমি আবারও বলি, আসলে আমরা খুবই অসহায়। হাজব্যান্ডের কথা ছাড়া বা শ্বশুরবাড়ির কথা ছাড়া আমরা কোথাও যেতে পারি না। তো আল্লাহ আমাদেরকে সেই তৌফিক বা সেই
আমাদেরকে সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছেন ডিএক্সএনের মাধ্যমে। আমরা চেষ্টা করব সবাই যেন ডিএক্সএনে থাকতে পারি এবং কি ডিএক্সএনের মাধ্যমে আমরা ভালো কিছু করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। যারা লাইক কমেন্টস করেন না বা যারা এখনও ফলো দেননি, আপনারা প্রত্যেকে আমাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, গুড মর্নিং ডিএক্সএন।